কি অবস্থা সবার? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। নগদ সম্পর্কে আপনাদের যাদের আইডিয়া আছে তাদের তো আছে, আর যাদের আইডিয়া নাই তাদেরকে আমি একটু বলে দিই। নগদ হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। আই মিন আপনারা বিকাশকে ইউজ করে যা যা করতে পারেন নগদ দ্বারাও সেই জিনিস করতে পারবেন। আই মিন আপনারা সেন্ড মানি, ক্যাশ আউট, এভরিথিং, বিল পে সহ মোবাইল রিচার্জ পর্যন্ত নগদ দিয়ে করতে পারবেন। আর নগদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার ভিডিও আমি এই জন্য তৈরি করতেছি কারণ বিকাশের বর্তমান কিন্তু চার্জটা দিন দিন বেড়ে যাচ্ছে। ক্যাশ আউট করতে গেলে 18 টাকা 50 পয়সা দেন। আপনারা যখন সেন্ড মানি করতে যান প্রত্যেকবার সেন্ড মানি করতে গেলে আই মিন 5টার পর থেকে কিন্তু 5 টাকা করে ট্রানজাকশন চার্জ কাটে, যেখানে নগদে কিন্তু এখন পর্যন্ত সেন্ড মানির কোনো প্রকারের চার্জ লাগে না। আর আপনারা যখন ক্যাশ আউট করবেন তখন মাত্র 14 টাকা 50 পয়সা দিয়েই কিন্তু আপনারা ক্যাশ আউট করতে পারবেন প্রত্যেকবার। আর আপনারা যদি নগদ অ্যাকাউন্ট এই মুহূর্তে ক্রিয়েট করেন তাহলে তাদের হচ্ছে একটা ক্যাম্পেইন চলতেছে, আপনারা 25 টাকা ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে। তো কিভাবে আপনারা একটা নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা নিয়ে আজকের এই ভিডিওটা থাকতেছে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের ক্লিয়ারলি দেখিয়ে দিতে পারবো কিভাবে আপনারা একটা নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এন্ড অলসো দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই 1xbet। 1xbet-এ কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন এটা থাকতেছে আমাদের ভিডিওর শেষের দিকে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। আমি চলে আসলাম ডিরেক্টলি মোবাইল স্ক্রিনে। এখন আমি সার্চ বারে যে সার্চ করব নগদ লিখে যখন সার্চ করব আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা জাস্ট ইনস্টল করে ওপেন করে দিবেন। ওপেন করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় নিচে এই জায়গায় কিন্তু অপশন আছে বাংলা আর ইংলিশ। তো আমি এই জায়গাতে ইংলিশ করে নিচ্ছি। ইংলিশ করলে এই জায়গায় আপনারা একটু বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাম করে একটা অপশন আছে, এইটার পরে একটা ক্লিক করে দিবেন। এটার পরে ক্লিক করে দিলে আপনাদের যে নাম্বারটা আপনারা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নাম্বারটা এই জায়গায় এন্টার করবেন। আমি আমার কাঙ্ক্ষিত নাম্বারটা এই জায়গায় দিয়ে দিচ্ছি, আপনারা আবার আপনাদেরটা দিবেন। তো কাঙ্ক্ষিত নাম্বারটা দেওয়ার পরে আপনারা এই নেক্সট বাটন এটার পরে একটা ক্লিক করে দিবেন। এটার পরে ক্লিক করে দিলে আপনাদের এই নাম্বারটা হচ্ছে কোন অপারেটরের নাম্বার এটা আপনারা সিলেক্ট করবেন। তো এটা হচ্ছে আমাদের রবি অপারেটরের নাম্বার আমারটা। আপনাদের যদি বাংলা লিঙ্ক টেলিটক যেটা হয় সেটা আপনারা অপারেটর সিলেক্ট করবেন। তো আমার যেহেতু রবি, আমি রবি সিলেক্ট করে দেন আমি নেক্সটের পরে একটা ক্লিক করে দিলাম। তো নেক্সটের পরে ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট আর ব্যাক এই জায়গাতে আপলোড করতে হবে। তো আমি এই জায়গাতে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড এই জায়গায় এই যে ক্যামেরা আইকন এটার পরে একটা ক্লিক করে দিলাম। ক্যামেরা আইকনের পরে ক্লিক করলে এই জায়গাতে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলে আপনাদের এনআইডি কার্ডের ফন্টটা এই জায়গা দিয়ে আপলোড করে দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের ফন্টটা এই জায়গা দিয়ে আমি পিকচার তুলে নিচ্ছি, আপনারা আপনাদেরটা পিকচার ক্লিক করে নেবেন। আপনারা এই জায়গায় এনআইডি কার্ডটা রেখে আপনারা এই ফন্টটার একটা পিকচার ক্লিক করবেন। তো আমি ফন্টটার একটা পিকচার এই জায়গাতে ক্লিক করে নিচ্ছি। আপনারা আপনাদের যে এনআইডি কার্ডটা আছে এটা সুন্দর মতোভাবে একটা পিকচার তুলে নেবেন। তো আমি পিকচারটা তুলে নিয়ে দেন আমি এই যে ওকে বাটন এটার পরে একটা প্রেস করে দিচ্ছি। ওকের পরে প্রেস করে দিলে এখন দেখতে পাচ্ছেন আপনাদের এই জায়গাতে কিন্তু আপনারা সাইজ করে নিতে পারবেন। যে এনআইডি কার্ডটা যদি আপনাদের একটু নড়ে চড়ে যায় আপনারা এই জায়গাতে সাইজ করে নিয়ে দেন আপনারা এই জায়গাতে ওকে বাটন এটা টিক মার্ক এটার পরে একটা ক্লিক করে দিবেন। টিক মার্কের পরে ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের ব্যাক সাইড এই জায়গাতে আমাদের ব্যাক সাইডের অপশানে আমরা ক্লিক করব। এখন আমরা এনআইডি কার্ডের ব্যাক সাইডটা এই জায়গাতে আপলোড করে দেবো। সো আমরা এনআইডি কার্ডের ব্যাক সাইডটা এই জায়গাতে আপলোড করে দিচ্ছি। সো এনআইডি কার্ডের ব্যাক সাইডটারও আপনারা একটা পিকচার ক্লিক করবেন, দেন আপনারা ওকের পরে ক্লিক করে দিবেন। এখন আপনারা আবারও এই জায়গাতে রিসাইজ করে নেবেন যদি আপনাদের একটু নড়ে চড়ে যায় ছবি তোলার সময়। তো এই রিসাইজ করে নিয়ে দেন আপনারা ওকে টিক মার্ক এটার পরে একটা ক্লিক করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গায় নেক্সট আইকন একটার পরে একটা অপশন আসতেছে, নেক্সটের পরে একটা ক্লিক করে দিবেন। নেক্সটের পরে ক্লিক করে দিলে আপনাদের একটু প্রসেসিং নিবে, দেন আপনাদের নেক্সট স্টেপটা এই জায়গায় চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন আপনাদের পুরো ইনফরমেশনটা এই জায়গায় আপনাদের এইভাবে চলে আসবে। আপনারা একটু স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন যে সবকিছু আপনাদের ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে দেন আপনারা এই নেক্সট বাটন এটার পরে একটা ক্লিক করে দিবেন। নেক্সটের পরে ক্লিক করলে এই জায়গাতে আপনাদের কিছু ইনফরমেশন দিতে হবে। দেখতে পাচ্ছেন এই জায়গাতে মেল ফিমেল এই জায়গাতে মেল ঠিক আছে, দেন এই জায়গাতে পার্সোনাল ইউজ এটাও ঠিক আছে, দেন এই জায়গাতে কর্পোরেশনের এই জায়গায় আপনাদের হচ্ছে কি কাজ আপনারা করেন দেখতে পাচ্ছেন সার্ভিস আছে, বিজনেস আছে, হাউস ওয়াইফ আছে, স্টুডেন্ট আছে, আদার্স আছে। তো এটা যেহেতু স্টুডেন্ট অ্যাকাউন্ট আমি স্টুডেন্ট সিলেক্ট করে দিলাম। আপনাদের যদি আদার্স কিছু থাকে তাহলে আদার্স আপনারা দিতে পারেন। দেন এই জায়গাতে প্রফিট নাম করে একটা অপশন আছে, প্রফিটের এই জায়গায় নো ইয়েস আছে, তো আপনারা ইয়েস করে দিবেন। দেন আপনারা নেক্সটের পরে একটা ক্লিক করে দিবেন। নেক্সটের পরে ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন রিমুভ ইওর আই গ্লাস দেন এভরিথিং। আমি আপনাদের চশমা যদি চোখে থাকে তারপরে আপনারা রিমুভ করবেন। দেন এই জায়গায় ফেস ফটো ফ্রেম এই জায়গাতে সব কিছু আপনাদের একটা পিকচার ক্লিক করতে হবে মোটমাট কথা। তো আমি এই জায়গাতে নেক্সট আইকন এটার পর একটা ক্লিক করে দিচ্ছি।
তো এখন হচ্ছে যে হোল্ডার তার একটা পিকচার তুলতে হবে। তো এই জায়গাতে হচ্ছে তাদের একটা পিকচার তুলে দিতে হবে। সো আমাদের পিকচার ক্লিক করা শেষ। এখন আমরা আবারও নেক্সট আইকনে এটার পরে একটা ক্লিক করে দিব। নেক্সটের পরে ক্লিক করে দিলে এই জায়গায় দেখতে পাচ্ছেন, সো এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাডিশনাল ডকুমেন্ট নাম করে একটা অপশন আসছে, ট্রেড লাইসেন্স টাইসেন্স, এগুলো যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, আর না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। স্কিপ বাটন আমরা এটার পরে একটা ক্লিক করে দেবো। স্কিপের পরে ক্লিক করে দিলে এই জায়গায় দেখতে পাচ্ছেন তো সকল এই জায়গাতে টার্মস অ্যান্ড কন্ডিশন এখান থেকে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। দেন আপনারা এই জায়গাতে যে এনআইডি কার্ডের সিগনেচারটা আপনাদের আছে সেই সিগনেচারটা এই জায়গাতে করে দিবেন। তো আমি এই জায়গায় সিগনেচারটা করে দিচ্ছি। এই জায়গায় হচ্ছে প্রসেনজিৎ। তো প্রসেনজিৎ আমি এই জায়গায় দিয়ে দিলাম। দেন আমি নেক্সটের পরে একটা ক্লিক করে দিলাম। নেক্সটের পরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এই জায়গাতে সবকিছু সাকসেস হয়ে গেছে আমাদের। দেন আমরা এই জায়গায় নেক্সট আইকন আবার একটা ক্লিক করে দেবো। নেক্সটের পরে ক্লিক করে দিলে আমরা দেখতে পাচ্ছেন টোটাল ইনফরমেশন আবারও আমাদের সামনে এই জায়গায় শো করবে। আপনারা এই জায়গায় দেখে নেবেন। দেখার পরে আপনারা আবারও নেক্সট আইকনে এটা একটা ক্লিক করে দেবেন। নেক্সটের পরে ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন আপনাদের যে নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই নাম্বারটা একটা ওটিপি যাবে। আপনারা ওটিপিটা এই জায়গায় এন্টার করে দিবেন। ওকে, ওটিপি যখন আপনাদের এন্টার হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। এখন আপনাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আপনাদের যখন ক্যাশ আউট করবেন তখন আপনাদের এই পাসওয়ার্ডটা লাগবে, সবসময় এই পাসওয়ার্ডটা আপনাদের প্রয়োজন হবে। তো আপনারা একটা পাসওয়ার্ড এই জায়গাতে ক্রিয়েট করে নেবেন। তো আমি মেনু পিনটা এই জায়গায় দিছি। দেন এই জায়গায় উপরে যেটা দিবেন নিচেও সেটা দিবেন। দেন আপনারা সাবমিটের পরে একটা ক্লিক করে দিবেন। সাবমিটের পরে ক্লিক করে দিলে আপনারা এই জায়গাতে অ্যালাউ করে দিবেন সবকিছু। অ্যালাউ করে দিলে দেখতে পারবেন আপনাদের এই জায়গাতে একটু প্রসেসিং নেবে। প্রসেসিং হওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ভাবে এই জায়গাতে ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই জায়গাতে কন্টিনিউর পরে একটা ক্লিক করে দিলাম। কন্টিনিউর পরে ক্লিক করে দিলে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টের টোটাল ইনফরমেশন কিন্তু চলে আসছে আর আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 25 টাকা তারা এন্টার করে দিবে। সো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারছি কিভাবে আপনারা একটা নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর হ্যাঁ, ভিডিওটার প্রথমের দিকে আমি আপনাদের বলেছিলাম 1xbet এর কথা। 1xbet থেকে কিন্তু আপনারা খুব সহজে টাকা আর্ন করতে পারবেন। তো 1xbet এর নতুন আরেকটা অফার চলতেছে, অফারটা আপনারা দেখতে পাচ্ছেন। এই অফারটাকে কাজে লাগিয়ে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট আপনারা আর্ন করতে পারেন। আর 1xbet কিন্তু অনেক বেশি ট্রাস্টেড, অনেকেই এটা থেকে আর্ন করতেছে। তো 1xbet এর টোটাল ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আর্ন করা শুরু করে দিতে পারেন আর জয়েন করতে পারবেন 1xbet এ। একটা প্রোমো কোড আছে নিপুণ সাহা, এটা আপনারা যদি ইউজ করেন তাহলে প্রথম ডিপোজিটের উপর আপনারা $100 পর্যন্ত ডিপোজিট বোনাস পাবেন। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবেন, কারণ 100K হইতে কিন্তু আমাদের আর বেশি দেরি নাই। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।